সরকারি নিকাশি নালা বন্ধ করে চলছে প্রমোটিং। সবকিছু জেনেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ করলেন স্থানীয়রা। এমন ঘটনা সামনে আসতেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে পলতায়। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যারাকপুর পুরসভার 22 নম্বর ওয়ার্ডের পলতা স্টেশনের কাছে বিশাল জমি রয়েছে। সেখানেই বহুতল নির্মাণের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, পিডব্লিউডির জায়গা দখল করে বহুতল নির্মাণের কাজ চলছে। তার বাউন্ডারি ওয়াল পিডব্লিউডির জায়গায় তৈরি করা হয়েছে। এতে পুরসভার নর্দমা বন্ধ করেই বাউন্ডারি ওয়াল তোলা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ব্যারাকপুর ঘোষপাড়া রোডের ধারে বসবাসকারী 22টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশের সামনে এই বেআইনি কাজ হলেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন। আর ইসের মধ্যে কাগজে লেখাও আছে যে বাউন্ডারির ভিতরে আমরা, বাউন্ডারির বাইরে তোমরা। তা এখন যদি বাউন্ডারির বাইরে যখন আসছো, তাহলে এক জায়গায় আমাদের বানিয়ে ঘর ফ্ল্যাটের মধ্যে দিয়ে দিন না। আমরা 14-16 জন আছি, 22 জন একটা ফ্ল্যাটে থাকবো। পিছনে যে টাওয়ারটা হচ্ছে সেটার জন্য কি হ্যাঁ, এই সমস্যাটা তাই হচ্ছে। কি সমস্যা হচ্ছে? সমস্যাটা ওরা চাইছে যে মানে 2 লাখ 5 লাখ টাকা করে দিয়ে দিই, জায়গা কিনে ঘর বানাবো। এখনকার বাজারে 2 লাখ 5 লাখ টাকা দিয়ে জমি কিনবো না, ঘর বানাবো। কটা ঘর আছে এরকম? আমরা 22টা ঘর আছে। তার আগে এরকম একটা বয়স্ক বুড়ি আর মেয়ে থাকতো, তার ঘর ভাঙা হল। এর আগে তো ছবি উঠেছিল। 22টা পরিবারকে তুলে দিতে চাই। হ্যাঁ, 22টা পরিবারকে তুলে দিচ্ছে। তা আমরা তুলে যাবো কেন? আমাদের ভিট এইখানে জন্ম, এইখানে আমরা ভিট ছাড়বো কেন? আর এইটা তো তারপরে তো এটা তো জায়গা ওনার না। ওইখান দিয়েই পাঁচিল তুলছে, তোলা মানে ওদের আন্ডারে ফেলালো, ঠিক আছে? ওদের আন্ডারে ফেলিয়ে দেওয়া। পাঁচিলটা তোলার মানে একটা বাউন্ডারি, ঠিক আছে? এই বাউন্ডারি করে তারপরে বলবে আবার এরকম আমার যেইভাবে বলেছে পাঁচিল আমরা দেখা করিনি, আমরা কিছু টাকা নিইনি দেখে আমাদের রাতের অন্ধকারে ঘর ভেঙে দিয়েছে, ঠিক আছে? এরকম ভাবে এটাও সেই সেম করবে, সেম করবে। হ্যাঁ, 22টা ঘর এক এক করে। ওরা কিন্তু সবাইকে ডাকছে না, ওরা এক এক করে ডাকছে। কেন না, ওরা এক এক করে আজ পর্যন্ত ঘর ওই ভাঙ্গা ঘরেই আছি, কোনো তার বিচার নেই, কিছু নেই। আর ওরা ভয় দেখিয়ে বলছে থানায় কিছু বললে থানায় দেখা করো। থানায় কেন যাব আমরা? আবার বলছে হ্যাঁ, বলছে থানায় যাও, মেজবাবুর সাথে দেখা করো। এই ঘটনা জানার পরে উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান মলয় ঘোষের দাবি, তার কাছে স্থানীয়রা কোনো অভিযোগই জানাননি। সংবাদ মাধ্যমের কাছেই তিনি প্রথম এই কথা জানতে পেরেছেন। পুরসভার এক ইঞ্জিনিয়ারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে, তিনি রিপোর্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে। এরা এইসব ধর্মীয় অনুষ্ঠান করবে, কাউকে বলাও যায় না। হাজার হাজার টাকা সব চালু তুলে আমাদের মাঠে সর্বনাশ হয়। 1 কোটি টাকার ওই মাঠে আমরা খরচ করি। কোন মাঠে? এর কিছুক্ষণ পরে ঘটনাস্থলে এক ইঞ্জিনিয়ারকে দেখা যায়, কিন্তু তিনি সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি। প্রমোটার রাজ নিয়ে ক্ষোভে ফেটে পড়ছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা কুন্দন সিং পলতার এই ঘটনা প্রসঙ্গে অমরাবতী মাঠ দখল নিয়েও প্রশ্ন তুলেছেন। এরকম ঘটনা এই সরকারে এর থেকে বেটার কিছু আশা করা যাবে না। প্রথমগত ব্যাপার হচ্ছে যে যদি সরকারি জায়গা উপরে যে প্রমোটাররা, বিল্ডাররা দখল করছে, এটা কিন্তু এই পলতাতে এটা প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় জিনিস, পিডব্লিউডি হোক বা পৌরসভা হোক, এরা তো যদি একটা সাধারণ মানুষ যদি বিল্ডিং করতে যায়, তখন কিন্তু একটু ইলিগাল থাকলে এরা কাজ বন্ধ করে দেয়। এরা কিন্তু স্টপ নো ওয়ার্ক নোটিশ ধরিয়ে দেয়। কিন্তু এত বড় নিকাশি সরকারি জায়গা উপরে দখল করে আর আপনার ওইখানে বিল্ডাররা প্রমোটারি রাজ চালাচ্ছে, নিকাশি বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের অসুবিধা হবে, এখানে কিন্তু প্রশাসন ঘুমিয়ে আছে, পৌরপ্রধান ঘুমিয়ে আছেন। ওইখানকার কোনো রকম কোনো নজর নেই। এটা রাম ভরসে সরকারের কোনো রকম মানুষের প্রতি কোনো জাগরুকতা নেই। মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলছেন যে কোনো সরকারি জমি দখল হবে না, কিন্তু আপনি কিন্তু ভালো করে দেখুন পাশে অমরাবতী মাঠ পানিহাটিতে, সেখানে কিভাবে দখল হচ্ছে। তারপরে আপনি দেখুন এখানে চোখের সামনে আপনারা দেখে নিন এই পলতাতে কি হচ্ছে। এটা তো ঘটনাটা প্রমাণ করছে কি বিল্ডাররা সরকার উপরে নিয়ন্ত্রণ বা এখানকার স্থানীয় নেতাদের উপর নিয়ন্ত্রণ হয়ে গেছে। তাই জন্য যেটা বিল্ডাররা বলছে সেই কাজগুলোই কিন্তু হচ্ছে। এবং
যে ওইখানকার পৌরপ্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ যেই আধিকারিকরা দায়িত্ব আছে তারা কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন নিতে পারছে না। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দাওয়াল।